এই সাইডে দাও কি হচ্ছে, এই যে মা আর জেঠুমা দুজন মিলে কি করছো, চাউমিন নাকি কথা বলছে, কাকে কথা বলছে, কার সঙ্গে কল হচ্ছে। দেখো দুরকম ফুচকাবে, মানে এটা তেঁতুল জল দিয়ে একটা হবে আর একটা হচ্ছে দই ফুচকাবে, দুরকম। আর এরা সব আলু টালু দিচ্ছে ফুচকাতে। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস ছয়মাত্র ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি ব্লগ করবো, কি নিয়ে ব্লগ করবো। তো মাথায় এলো যে কেননা একটা লাইফস্টাইল ব্লগ হয়ে যাক। তো অনেকদিন লাইফস্টাইল ব্লগ হয়নি, তো চলো দেখতে থাকো, খুব এনজয় হবে, খুব মজা হবে। আর তোমাদের দিকে কিরকম ঠান্ডা পড়েছে বলো, কারণ আমাকে দিকে তো বুঝতেই পারছো আমি যে কিরকম ঠান্ডা পড়েছে, আমার সোয়েটার বা এইসব পরে আছি। তো এখন বাজে 8টা যদিও, কিন্তু বাট ঠান্ডা আছে প্রচুর, কারণ 8টা বাজলেও প্রচুর ঠান্ডা এখন আমাদের দিকে। তো তোমার দিকে কিরকম ঠান্ডা পড়েছে, সোয়েটার টোয়েটার পড়ছো না বার করিনি এখন লজ্জাতে, মানে ও বার করুক তারপর আমি বার করবো, এরকম ব্যাপারটা এটা কমেন্টে বলো, ঠিক আছে? কারণ আমিও প্রথম প্রথম বার করিনি, আমি ভাবছিলাম যে বন্ধুরা আগে বার করুক তারপর আমি বার করবো, দিয়ে আমি ভাবলাম যে ওরা বার করলো তো আমরাও বার করলাম, সব একসাথে বার করলাম, সব প্ল্যানিং করলাম, কি বলবো, কিছু বলার নেই, আলাদা লেভেলের। তো চলো এখন ব্রাশটা করা কমপ্লিট করনি। A few moments later. তো গাইস এই ফাইনালি মানে উঠলাম বলতে ভিডিও এডিট করে ফাইনাল উঠলাম। আর এখন বাজছে হচ্ছে 2টো, মানে এতক্ষণ ধরে তোমাদের জন্য ভিডিও এডিট করছিলাম আমি, জাস্ট মানে আমি মুড়ি পর্যন্ত খাইনি, সেই সকালবেলা খেয়েছি, তারপর থেকে আর কিচ্ছু খাইনি। দিয়ে এতক্ষণ আমি এডিট করে উঠলাম, দিয়ে তারপরে ভাবলাম যে চান করবো, বাট এখন খেতে হবে, মানে খিদে প্রচুর পেয়েছে। 2টো বেজে গেছে, তোমাদেরকে বললামই যেমন কি, তো 2টো বেজে গেছে, খেতে হবে এখন আমাকে ফার্স্টে, কারণ পরে একটু চান করবো, মানে খেয়ে পর চান করবো, ফার্স্ট টাইম মানে খেয়ে পর চান করছি। এর আগে আমি খেয়েই চান, মানে চান করে পর খাই, বাট এবারে ফার্স্ট টাইম না খেয়েই চান করতেছে। যাই হোক, তো চলো এখন খাওয়া যাক। আর কি খাবো দেখি, চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। নিজে খেতে বসে বলে গেছে, আমাকে বলছে যে আয় খাবি আয়, মানে কি বলবো আলাদা লেভেলে চলো মানে খাওয়া যায়। হ্যাঁ, কারণ আমি তো সেই তখন থেকে না খেয়ে আছি, সেই সকালবেলা খেয়েছিলাম চা, তারপরে আর কিছু খাইনি, আই থিঙ্ক না আর কিছু খাইনি, তারপর মুড়ি টুড়ি খাওয়া হয়নি, কিচ্ছু খাওয়া হয়নি, জাস্ট এমনি বসেছিলাম, এডিটিং করছিলাম বসে বসে শুয়ে শুয়ে। সেই এডিটিং সেই তখন থেকে তোমাদের জন্য ভিডিও এডিটিং করছি, এই ভিডিওটা এখন পোস্ট হবে, তারপর আবার এই ভিডিওটা পোস্ট হবে, জানি না কি করবো কখন কি হবে। তো চলো এখন খাওয়া যাক। আর দেখো দুপুরবেলার কি মেনু রয়েছে, ভাত হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এটা কুমড়ো ভাজা, আর এটা কি এটা করেছো, শাকের তরকারি, আর এটা হচ্ছে কি যেন সয়াবিনের তরকারি আর ডিম ভাজা। তো চলো এগুলো দিয়ে এখন আপাতত দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করি, লাঞ্চটা। তো গাইস ছয়মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবছিলাম যে চান করবো, তারপর আমার মাথায় এলো যে না চান করলে হবে না, আমার থাকটাকে মুছতে হবে। তো 150 বছর হলো আমার থাকটা মুছিনি, তার আগে আমি লাস্ট মুছেছিলাম 150 বছর আগে, তারপর থেকে আর মোছাই হয়নি। তো তার জন্য আজকে আমি ভাবলাম যে কেননা থাকটা মুছিনি, আর একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে পুরো এটা মানে আলাদা কালার ছিল, এখন পুরো আলাদা হয়ে গেছে, দেখবে কীরকম পরিমাণে ধুলো জমেছে এখানটা। তো দেখতেই পাচ্ছ যে কীরকম অবস্থা এই জায়গাটা, মানে একটা আলাদা একদম মনে হচ্ছে একটা স্তর পড়ে গেছে আলাদা রকম। তো কি অবস্থা এসে একবার দেখো আমার থালের অবস্থা কি, কদিন হলো গ্যারেজে নিয়ে যাইনি, সেই লাস্ট বোধহয় বিশ্বকর্মা পুজোর সময় আমি মুছেছিলাম, তারপর থেকে আমি একবারও মুছিনি। তো চলো আজকে এই থাকটাকে একদম মুছে চকচকে করে দেবো পুরো, একদম দেখতে পাচ্ছি এখন কি লুকটা আছে আর এরপরে কি লুকটা হবে, মানে একদম আলাদা লেভেলে করে দেবো পুরো, একদম পরিষ্কার, যেরকম নতুন মনে হবে জানি এই শোরুম থেকে সবেমাত্র বার করলাম, সেরকম করে দেবো। তো চলো এখন এটাকে মোছা যাক। একবার দেখো থারের লুকটা মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে এই সবে মাত্র মানে ফেয়ার লাভলি দিয়ে পরিষ্কার করলাম, তো দেখতে পাচ্ছ ফেয়ার লাভলি একদম উজ্জ্বল থাকে, কি চকচক করছে। এবার দেখো কত একবারে ধুলো ছিল ময়লা ছিল, কিন্তু বাট এখন দেখো কি সুন্দর চকচক করছে, মানে আলাদা লেভেলের পুরো একটা লুক পাওয়া যাচ্ছে। দেখো পুরো ফুল লুকটা দেখো একদম মানে আলাদা লেভেলের লাগছে। তো চলো এবার আমাদের যেতে হবে হচ্ছে প্র্যাঙ্ক কলের একটা শ্যুট আছে ওই সাইডে, বোনের দিকে ওই সাইডে যাবো। আর কি প্র্যাঙ্ক কল আছে সেটা তোমাদেরকে পেয়ে যাবে মানে এর পরের ভিডিওতে, মানে এই ভিডিওটাই প্র্যাঙ্ক কলটা থাকবে, মানে পরের ভিডিওতে প্র্যাঙ্ক কল থাকবে। তো চলো এখন যা যাক। আর সবার প্রথম মানে আমার সাথে আরেকজন যাবে, সেটা হচ্ছে ওই সাইডে আসছে, দেখো ওই সাইডে সৌম্য বললে, তো সৌম্য রানা যাবে আর আমি যাব।
দুজন মিলে যাবো, দিয়ে প্র্যাঙ্ক কল হবে। তো চলো এখন দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি, চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি বনের ভেতর দিয়ে, মানে আমার এক্সের সাথে প্র্যাঙ্ক কল হবে। তো এক্সের সাথে প্র্যাঙ্ক কলটা পরের ভিডিও নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, মানে এর পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে পেয়ে যাবে। আর এক্সের সাথে প্র্যাঙ্ক কল করতে আমি কোথায় এসেছি দেখো, এই সাইডে মাঠ। তো আমি ওইখানকে যাবো, ওইখানটা যে প্র্যাঙ্ক কল করবো, ওই সাইডটা বেশ একটা মানে সূর্যের আলোর ফোকাসটাও পাবো, আর এ পর্যন্ত ভিডিওর কোয়ালিটিটা ঠিকঠাক হবে, তার জন্য ওই সাইডে যেতে হবে আমাকে। আর এই সাইডে দেখো আমি আর সৌমেন, সৌমেন নাম হচ্ছে। আর এই দেখো এই সাইডে হচ্ছে সৌমেন আছে। আর এ শুধু ক্যামেরা থেকে একটু দূরে দূরে থাকছে, কেন জানি না, মানে লজ্জা পাচ্ছে হয়তো। তো চলো এখন যা যাক, আর ওখানে একদম প্ল্যানিং কিচ্ছু নাই, জাস্ট আমার মন গেল আজকে যে ডিআর এক্সকে একটু প্র্যাঙ্ক কল করা যাক। তো তাহলে দেখবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে কীরকম লাগছে না লাগছে বলবে। তো চলো এখন এক্সকে প্র্যাঙ্ক কল করা যাক। আর আমাদের ভিডিও শ্যুট হবে ঠিক এই জায়গাটায়, কারণ এই জায়গাটা থেকে সূর্যের ফোকাসটা ওই দিক থেকে আসছে, তো তার জন্য এই দিকটা অন্ধকারও ঠিক নাই, এই দিকটা মানে পুরোপুরি আলো আছে, মানে ফোকাসটা মুখে পড়বে। চলো এখন ভিডিওটা শ্যুট করে নিই। তো গাইস এই ফাইনালি প্র্যাঙ্ক কল কমপ্লিট। আর এখন আমি এসেছি জেঠুমাদের বাড়িতে, এখন বাজে হচ্ছে তোমার 6:20। আর এই সাইডে দেখো সবিকদা এসছে, একদম হাই সইয়া। সেই রিভিউটা তোমার সবাই বলেছিল খুব ভালো, যে রিভিউটা একবার সেই কিরকম ভাবে দিয়েছিল, কোন রিভিউটা সেই যে সেই বিরিয়ানি রিভিউটা, সুন্দর। তাই তো গাইস পুরো সেম। আর এই সাইডে দেখো যেটু বসে আছে, ঠান্ডা লাগছে বুঝতে পারছে, টিভিতে হচ্ছে সিরিয়াল, বাট এখন সাউন্ডটা কমানো আছে, কারণ আমি এই যে ব্লগ করছি তো তার জন্য সাউন্ডটা কমেছে। আর এই সাইডে দেখো কি হচ্ছে, এই যে মা আর জেঠুমা দুজন মিলে কি করছো, চাউমিন নাকি, চাউমিন করা হচ্ছে। আর এখানে একটা তোমাদেরকে কথা বলে রাখি, এই মা আর জেঠুমা দুজন কেউ মানে একে ছাড়া থাকতে পারবে না, আর জেঠুমা মাকে ছাড়া থাকতে পারবে না, মানে অল টাইম দুজন একসাথে থাকি, দুজনে যা করবে যা করবে সব কিছু দুজন মিলে, নাকি মা? একবারে এরকম চাউমিন করছে এইটা, তাও দুজন মিলে, মানে বুঝতেই পারছো কত সুন্দর একটা বন্ধুত্ব। তো আমাদের একটা বন্ধুত্ব আছে, যেমন আমি আর রায়াস, সেরকম মা আর জেঠুমা একদম পুরো একই। তো চলো এখন চাউমিন টাউমিন করা কমপ্লিট হোক, তারপর খাবো দাবো রিভিউ দেবো। তো চলো। তো গাইস ফাইনালি চাউমিন করা রেডি। এইদিকে দেখো মা জেঠুমা দুজনেই খেতে লেগে গেছে। তো ফার্স্টে মা রিভিউ দাও, তারপর জেঠুমা খেয়ে রিভিউ দিবে। জেঠুমা এদিকে খাচ্ছে, জেঠুমা খেয়ে বলো কেমন লাগে। ভালো তো, সুবর দাও। কি বলবো তোমাকে, তুমি তো সবাই বসো। ওরকম রিভিউ নেই, সাজের মতো রিভিউ। এই সেই জিপটা কি করে না, ওইরকম নেই, একবারই আসবে না। আচ্ছা ঠিক আছে গাইস, সবিকদা রিভিউ দিতে চাইছে না আগের মতো করে, কারণ আগের রিভিউটা সবাই ভালো বলেছে, ওর জন্য ওর লজ্জা পাচ্ছে এখন। চলো আবার আমি টেস্ট করে দেখি যে কিরকম খেতে কিরকম হচ্ছে, মানে আমার কিরকম লাগছে। চলো গাইস খেয়ে দেখা যাক। হ্যাঁ সত্যি হেভি হয়েছে জেঠুমার, মানে চাউমিন একদম দারুণ। তোমরা আসবে জেঠুমাদের বাড়িতে, খাবে, জেঠুমা সবাই খাবে তো? অবশ্যই খাবো, একদম অবশ্যই খাবে। তো গাইস ফাইনালি জেঠুমাদের বাড়িতে এখন আমাদের বাড়িতে আসা হচ্ছে। আর আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো, আমাদের বাড়িতে হচ্ছে ফুচকা। তো এই সাইডে জেঠুমার মা এই একইভাবে সেমভাবে ফুচকা খাচ্ছে দুজন মিলে। তো আর এই সাইডে হচ্ছে সবিকদা, কাকে জানি না ফোনে কথা বলছে, কাকে কথা বলছে, কার সঙ্গে কল হচ্ছে कुछ समझे दया। हाँ सर, इसका मतलब है इसका मतलब है তো গাইস ফাইনালি ফুচকা ছাকা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো দুরকম ফুচকা হবে, মানে এটা তেঁতুল জল দিয়ে একটা হবে, আর একটা হচ্ছে দই ফুচকা হবে, দুরকম। আর এরা সব আলু টালু দিচ্ছে ফুচকাতে। তো চলো এখন আলু টালু দেওয়া হোক, মা আর জেঠুমা যা করছে, আর আমরা দুজন খাবো, মানে আমি আর সবিতা দুজন মিলে। তো চলো। তো গাইস ফাইনালি ফুচকা করা কমপ্লিট। আর এদিকে দেখো ফুচকাতে আলু ভরাও কমপ্লিট হয়ে গেছে। কত ফুচকা করেছি দেখা একবার। জেঠুমা ফার্স্টে রিভিউটা দিবে, কারণ আজকে মেন যারা কারিগর তারাই রিভিউ দিবে, আমি আর সবিকদা দুজনের মধ্যে কেউ রিভিউ দেবো না। তো চলো জেঠুমা খেয়ে দেখো কেরকম লাগছে তোমার, আগে রিভিউটা দাও তুমি কিরকম হয়েছে। একদম হেভি হয়েছে, জেঠুমা বলে দিয়েছে। তবে মা দেখো খেয়ে মায়ের কেমন লাগছে, কেমন লাগছে মা? দারুণ। মায়েরও ভালো লাগছে, জেঠুমাদেরও ভালো লাগছে, আর আমাদের তো ভালো লাগবে, কারণ এর আগে অনেকবার মায়ের হাতে ফুচকা খেয়েছি। তো চলো এবারে দুজন মিলে করেছে, মানে মা প্লাস জেঠুমা। আর আমাদের জন্য মেন যে ফুচকা আছে, আমাদের হচ্ছে দই ফুচকা হবে। আর এই ফুচকাটা আমরা খাবো না যে তা নাই, বাট এটা রিভিউ দেবো না, আমরা দই ফুচকা রিভিউ দেবো। তো চলো এখন দই ফুচকা খাবো, ফার্স্ট এই ফুচকাটা কিনি তারপর দেখবো। তো গাইস ফাইনালি দই ফুচকা রেডি, আর দই ফুচকা বানানো হয়েছে, কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে। তো চলো এবার সবিতা দই ফুচকা খেয়ে দেখো কিরকম লাগছে, তুমি রিভিউ দেবে তুমি। দই ফুচকা একদম দোকানের দই ফুচকা ভালো হয়, কিন্তু ঘরে নিজের হাতে বানানো সেরা একদম। তো গাইস এবার আমি খেয়ে দেখবো যে দই ফুচকা কেমন, মানে আমার রিভিউটা দেবো। তো চলো এখন দই ফুচকা খেয়ে দেখা যাক।
ভালো লাগছে তোর ভিতরে আমাদের দোকানে আমার তো দোকানের মতনই লাগছে মানে দোকানে যেরকম খেয়েছি ঘরও সেরকম সেমই টেস্ট চলো বাকিগুলো কমপ্লিট করে নিয়ে খেয়ে নিই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকো তো কি করছো, লাইকটা করে দাও। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।